নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বেগুন ইলিশ, যেটা হবে মাইক্রোওয়েভ ওভেনে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। বেগুন ইলিশ বানানোর জন্য এইরকম 5 পিস ইলিশ মাছ নিয়েছি আমি। এখন মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এবার দিচ্ছি হলুদ, আর দেব 1 চামচ দই। এবার সব কিছু খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। আমরা বেগুন ইলিশ বানালে সবসময় আগে ইলিশ মাছটাকে ভেজে নিই, কিন্তু এক্ষেত্রে ভাজা হবে না। আমি দই দিয়ে ম্যারিনেট করছি, একটু অন্যরকম করে করা হচ্ছে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। মাছটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন মিনিট 10 আমি রেখে দেব। আরেকটি আমি বাটি নিয়ে নিয়েছি, এটাও কিন্তু মাইক্রোওয়েভ শেপ বাটি। তো এখানেই রান্নাটা আমি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। এবার এই বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দেব। আমি তেলটিকে 2 মিনিট গরম করে নিচ্ছি। খুব ভালো করে তেল আর কালো জিরেটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কেটে রাখা বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলোকে আমি খুব বেশি ছোট করিনি, মাঝারি সাইজ করেই কেটেছি। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব সল্ট। এবার বেগুনগুলোকে নুন আর হলুদ তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকেরই হয়তো মনে হতে পারে মাইক্রোওয়েভ ওভেনে বেগুন তো ভাজা হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো গন্ধ বেরোবে আর ভালো কুকও হবে না। কিন্তু এটা ভুল। মাইক্রোওয়েভ ওভেনে বেগুন খুব ভালো সেদ্ধও হয়ে যায় আর কোনো গন্ধ থাকে না। একবার এভাবে ট্রাই করবেন আপনারা। বেগুনটা নুন হলুদ তেলের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার এটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। আমি কুকিং টাইম দিচ্ছি 6 মিনিট। বেগুনটা কুক হতে হতে আমি এপাশে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। বড় চামচের 1 চামচ আমি পোস্ত দিচ্ছি, স্বাদ মতো সল্ট দিয়ে দিলাম, আর দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। আর আমি একটুখানি সর্ষে গুঁড়ো দেব। তো এটা আমি এখন গুলে নিচ্ছি, এটাও আমি মিক্সিতেই দিয়ে দেব। বেগুনটা এপাশে হয়েই এসছে, আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে, তারপর আমি বের করে নেব। এই যে দেখুন, বেগুন কত সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এখনও তো মাছ দেওয়া বাকি রয়েছে, মাছটা দিলে পর তখন আরও ভালো কুক হয়ে যাবে। সর্ষে পোস্তর পেস্টটা দেওয়ার পর মনে হলো আমার ক্যামেরাটা অন করা হয়নি, সরি বন্ধুরা। এবার আমি মিক্সি ধোয়া জলটা একটুখানি অ্যাড করে দিচ্ছি। সর্ষে আর পোস্তর পেস্টে আমি এখন চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি দই দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলিকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি বানান তাহলে কিন্তু জলের পরিমাণটা এরকমই দেবেন, এর থেকে বেশি কম দেবেন না। তার কারণ পোস্ততে জল অনেকটাই টেনে নেবে। তাছাড়া বেগুনও দেওয়া হয়েছে, বেগুনেও কিন্তু জলটা টানে। আর কুক হওয়ার পরে এই ঝোলটা কিন্তু অনেকটাই থিক হয়ে যাবে। সব মাছগুলি দেওয়া হয়ে গেল। বাটিতে যেটুকু দই লেগেছিল সেটাও দিয়ে দিলাম। 2টো চেটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দেব। আমি একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এয়ার টাইট একদমই নয়, এয়ার টাইট হওয়া চলবে না। আপনারা চাইলে নাও ঢাকা দিতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে, হয়তো আরও 2-3 মিনিট বেশি দিতে হবে। আমি টাইম দিচ্ছি 7 মিনিট। তো যদি ঢাকা না দেন তাহলে আপনারা 10 মিনিট দেবেন। 7 মিনিট দেন বা 10 মিনিটই দেন, মাঝখানে কিন্তু একবার খুলে মাছগুলোকে চামচ দিয়ে একটু নাড়িয়ে দেবেন। আমি এখন ঢাকাটি খুলে সব মাছগুলোকে একবার চামচ দিয়ে নাড়িয়ে দেব।
আবার ঢাকা দিয়ে যেটুকু সময় বাকি রয়েছে সেটুকু মাইক্রোওয়েভ করে নেব। ইলিশ মাছ তো অনেক রকমভাবেই করে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ইলিশ মাছের রান্নাটা হয়েই গেছে, এবার আমি বের করে নেব। ঢাকা খুলতেই ইলিশ মাছের গন্ধে চারদিক একদম পুরো ভরপুর হয়ে গেল। আর এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে মাছ। আমি এবার বের করে নিচ্ছি মাছটিকে। এই যে দেখুন বন্ধুরা, দেখতে তো অসাধারণ হয়েছে, তার সাথে মাছও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনের কথা তো মানে বলার দরকারই পড়ে না, সে তো খুবই ভালো সেদ্ধ হয়েছে, মানে প্রায় গলে যাওয়ার মতোই। তো এইভাবে যদি ভালো ইলিশ পান তা আপনারাও এইভাবে বেগুন ইলিশ বানিয়ে ফেলুন। আর শুধুমাত্র ওপর থেকে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার পুরো রান্না কমপ্লিট। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্না আপনাদের কেমন লাগলো। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।